বন্ধুরা আমরা কীভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করব। অনেকেই আছে বন্ধুরা আমরা প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারি না, সেজন্য আমাদের ভিডিওতে ভিউস আসে না, ভিডিও ভাইরাল হয় না এবং কি সাবস্ক্রাইব বাড়ে না। আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বন্ধুরা তোমরা কীভাবে প্রফেশনালভাবে আপলোড করবা। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সঠিক নিয়ম শিখিয়ে দেবো বন্ধুরা কীভাবে ভিডিও আপলোড করবা। অনেকে আছে বন্ধুরা ইউটিউব থেকে সরাসরি ভিডিও আপলোড করে দেয়, আবার অনেকেই আছে বন্ধুরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করে থাকে। আমি তোমাদেরকে শিখিয়ে দেবো বন্ধুরা ক্রোম থেকে কীভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করবা। তোমরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি ক্রোম থেকে ভিডিও আপলোড করতে পারো বন্ধুরা, তোমাদের আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারি তোমাদের ভিডিও অবশ্যই ভিউস আসবে এবং কি ভিডিও ভাইরাল হবে। আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণ শিখিয়ে দেবো বন্ধুরা, কেউ ভিডিও স্কিপ করবে না, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবে না। আর বন্ধুরা যারা এখন থেকে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবা। আর ভিডিওতে বন্ধুরা অবশ্যই লাইক করো, লাইক করে কিন্তু ভিডিও বানাইতে মোটিভেট হয় বন্ধুরা, অবশ্যই লাইক করে দেবা। আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম বন্ধুরা আমাদের ক্রোম অ্যাপসটি ওপেন করতে হবে, ক্রোম থেকে আমাদের সব কাজ করতে হবে বন্ধুরা। ক্রোমে যাই বন্ধুরা, এখানে লিখবো ওয়াইটি স্টুডিও, এই উপরে সার্চ বারে লিখছি বন্ধুরা, এখান থেকে সার্চ করে দেবো। তারপর বন্ধুরা এখানে দেখে নাও যে এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও, ইউটিউব এবার লেখা আছে লগইন অ্যাকাউন্ট। আপনি লগইন এভাবে ক্লিক করবো, আমরা লগইন ওটা ক্লিক করবা। তারপর বন্ধুরা আমাদের সরাসরি একবার আমাদের চ্যানেলে লয়ে যাবে। বন্ধুরা আমরা কিন্তু আমাদের প্রোফাইলে চলে এসেছি, আমাদের চ্যানেলে চলে এসেছি। দেখুন বন্ধুরা এখান থেকে আমাদের সব কিছু দেখা যাচ্ছে। এই যে আমি কয়টা ভিডিও ছাড়ছি, কয়টা কমেন্টস আসছে, সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। দেখছেন বন্ধুরা সব কিছু দেখা যাচ্ছে, সাবস্ক্রাইব আছে কয়টা। তারপর বন্ধুরা আমরা তো ভিডিও আপলোড করব, সেজন্য আমাদের এখান থেকে এই যে ক্রিয়েট এর উপর ক্লিক করবে। তারপর এখানে লেখা আছে আপলোড ভিডিও, এর উপর ক্লিক করবা। তারপর এটা পর সিলেক্টেড ফাইল এর উপর ক্লিক করবা। আমাদের বন্ধুরা গ্যালারিতে নিয়ে আসবে। তারপরে যে আপনাদের গ্যালারি এর উপর ক্লিক করবেন। তারপর বন্ধুরা আবার গ্যালারি। আমাদের বন্ধুরা এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। আমি ধরুন এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, তারপর ডান করে দিলাম। বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের নতুন একটা পেজে নিয়ে এসে এখানে প্রথমে লেখা আছে টাইটেল। আমাদের এখান থেকে সুন্দর একটা টাইটেল দিতে হবে, টাইটেল। তারপর এখানে ডেসক্রিপশন বক্স, থাম্বনেল আর অনেক আছে, এখান থেকে অনেক কিছু করতে পারবেন। কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু এত কিছু করা যায় না, ইউটিউব থেকে কিন্তু এত কিছু করা যায়। ইউটিউব থেকে ভিডিও আপলোড করলে ভাইরাল হয় না, আর এখান থেকে অনেক সেটিং করতে হয়, তাহলে কিন্তু ভিডিওটা ভিউজ বেশি আসে, ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। তারপর বন্ধুরা আমরা এখান থেকে আমরা যাব হলো নোটস প্যাডে যাব। এখান থেকে আমি নোট করে রাখছি বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিও বানানোর আগে নোট করে রাখবেন। তারপর এখান থেকে কপি করতে হবে বন্ধুরা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটা হলো বন্ধুরা টাইটেল, আমি টাইটেলটা কপি করে নিচ্ছি। কপি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা আমি বানাচ্ছি বন্ধু। এই যেখানে টাইটেলটা দিয়ে দেবেন বন্ধুরা, আগের থেকে সব কিছু সেট আপ করে রাখবেন, টাইটেল, ডেসক্রিপশন কিছু। এই যে এখানে হলো ডেসক্রিপশন বক্স, ট্যাগ সব কিছু আগে থেকে সেট আপ করে রাখবেন, কিওয়ার্ড সব কিছু আগে থেকে সেভ করে রাখবেন। তারপর সব এখান থেকে কপি করে নেব। এই বন্ধুরা আমাদের কিন্তু কপি করা হয়ে গেছে। আমি ডেসক্রিপশন বক্সটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন বন্ধুরা। আসলে পরে বন্ধুরা একটু ওয়েট করবেন, একটু নেট প্রবলেম তো, তাই একটু
এই তো বন্ধুরা আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সটা এসে পড়ছে অবশেষে। তারপর বন্ধুরা এখান থেকে আমরা একটা থাম্বনেল দেবো, এই যে আপলোড থাম্বনেল, যে কোনো একটা থাম্বনেল দেবো। ধরুন বন্ধুরা এই থাম্বনেলটাই দিলাম। একটু থাম্বনেলটা ডাউনলোড হতে একটু সময় লাগবে বন্ধুরা। তারপর আপনাদের এই যে মোর আছে না, শো মোর, এটার পর দেবেন, মোর উপর ক্লিক করবেন। মোরের পর তার আগে বন্ধুরা এখানে দেখুন লেখা আছে ইয়েস ইটস মোর ফর কাইন্ড, এবার নো ইটস নট মেড ফর কাইন্ড। এই যে ইয়েস দিলে কী হবে, এই ভিডিওটা কি বন্ধুরা বাচ্চাদের জন্য? না বন্ধুরা, আমি তো বাচ্চাদের জন্য ভিডিওটা বানাই নাই, তাই এটা আমি নো দিয়ে রাখছি। আপনারা যে বাচ্চাদের জন্য ভিডিওটা বানাই থাকেন তাহলে ইয়েস দেবেন, আর যদি না বানাই থাকেন তাহলে নো দেবেন। আমি দিয়ে রাখছি নো, কারণ এটা বাচ্চাদের জন্য না। তারপর বন্ধুরা এই যে এখান থেকে যে লেখা আছে ইয়েস নো, ইয়েস মানে কি, আপনি কি এআই যুক্ত কিছু এখানে ভিডিওতে দিয়েছেন ডেসক্রিপশন বক্স বা এআইয়ের মাধ্যমে কিছু ভিডিও এডিট করছেন নাকি? আপনি যদি না করে থাকেন তাহলে নো দেবেন, আর যদি করে থাকেন তাহলে ইস দেবেন। আমি একটাও দিচ্ছি না, নো দিলেও না দিলেও হয়, দিলেও হয়, আপনার ইচ্ছা। আর ইয়েস যদি আপনি করে থাকেন তাহলে ইয়েস দেবেন, আর না করে থাকেন দেওয়ার কোনো দরকার নাই। এবার এখানে যে মাই ভিডিও, আপনি যদি ভিডিওতে চান কোনো অ্যাড শো করতে, তাইলে আপনি এখান থেকে অ্যাড শো করতে পারেন। আমি এই ভিডিওতে করবো না, তাই দেখাই দিচ্ছি না বন্ধুরা। তারপর এখানে লেখা আছে ট্যাগ, আপনি যে ভিডিওতে ট্যাগ এই যে আমি আগে থেকে ট্যাগগুলো কপি করে রাখছি, আপনারা সব কিছু আগে থেকে কপি করে কমপ্লিট করে রাখবেন, তারপর কপি করে দিয়ে দেবেন। এই যে বন্ধুরা আমাদের কিন্তু ট্যাগ দেওয়া হয়ে গেছে। তারপর বন্ধুরা আমাদের এখান থেকে আর কিছু করা লাগবে না, এখানে কাজ এখানে কমপ্লিট। তারপরে যে এখানে অবশ্যই আপনি যদি কমেন্টস অপশনটা অফ থাকে অবশ্যই অন করে দেবেন। ক্যাটাগরি অবশ্যই আপনি যে ক্যাটাগরি হন সেই ক্যাটাগরি দিয়ে আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দিচ্ছি বন্ধুরা। এখানে লেখা আছে, এখান থেকে আপনার বন্ধুরা ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি টেক ভিডিও বানাই, তাই এখানে লেখছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যে ক্যাটাগরি হন ওখান থেকে ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করে দেবেন। তারপর বন্ধুরা এখানে যে নেক্সট অপশন আছে, নেক্সট বা ক্লিক করবেন বন্ধুরা। এখান থেকে কিছু করা লাগবে না। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব, আবার নেক্সট দেব বন্ধুরা। অবশ্যই আপনি ভিডিওটা আনলিস্টে দিয়ে রাখবেন, আপনি পাবলিক করলে কিন্তু বন্ধুরা আপনি ভিডিওটা লগে লগে পাবলিক হয়ে যাবে, অবশ্যই আনলিস্ট করে রাখবেন। তারপর বন্ধুরা এখান থেকে সেভ করে দেবেন বন্ধুরা। আমি আর এখান থেকে সেভ করলাম না, আপনাদের দেখানোর সাথে ভিডিওটা বানাইলাম যে আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই তৈরি ছিল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।